رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما بسم الله الرحمن الرحيم تنزيل الكتاب تنزيل الكتاب من الله العزيز الحكيم বিসমিল্লাহির রহমানির রহিম ৩৯ নং সূরা জুমারের প্রথম আয়াত থেকে তেলাওয়াত করছি আজকে। ১ নং আয়াতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম তানজিলুল কিতাব, নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে একটি কিতাব। একটা বই, যে কোনো বই, যে কোনো পুস্তক যখন প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত সম্পূর্ণ হয়, তখন পূর্ণাঙ্গ বইয়ে রূপান্তরিত হয়, একটি বই হয়, একটি পুস্তক হয়। তা আল্লাহ বলছেন যে আমি নাজিল করা হয়েছে একটি কিতাব, তার মানে সম্পূর্ণ হয়েছে, কিতাবটি সম্পূর্ণ হয়েছে, পরিপূর্ণ হয়েছে, এরকম একটি কিতাব নাজিল করা হয়েছে। কার পক্ষ থেকে নাজিল করা হয়েছে? মিনাল্লাহ, তা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে একটি কিতাব। সম্পূর্ণ হওয়ার পরে একটি কিতাব হয়, পরিপূর্ণ হওয়ার পরেই একটি কিতাব হয়। ১ পৃষ্ঠা, ২ পৃষ্ঠা, কয়েক পৃষ্ঠা মিলে কিতাব সম্পূর্ণ হয় না, একটি বই, পুস্তক হয় না। শুরু থেকে শেষ পর্যন্ত কিতাবের মধ্যে যে কথাগুলো, যে বর্ণনা যখন শেষ হয়, কথাগুলো যখন বলা শেষ হয়, উপদেশগুলো যখন দেওয়া শেষ হয়, তখন এটা সম্পূর্ণ একটা কিতাবে পরিচিতি লাভ করে। তো সেই ধরনের কিতাব, যেটা পরিপূর্ণ একমাত্র কিতাব, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে।
এরপর অংশ আল্লাহ বলছেন আল আজিজ আল হাকিম। তা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে একটি কিতাব। এরপর আল্লাহ বলছেন যে আল আজিজ আল হাকিম। তা আল আজিজ আল হাকিম, আল আজিজ হচ্ছে যাহা কারো দ্বারা কোনোভাবে সম্ভব না। অর্থাৎ আল্লাহ যে কিতাব নাজিল করছে, এই কিতাব চাইলে কোনো মানুষ বানাতে পারবে না, তৈরি করতে পারবে না, রচনা করতে পারবে না। এরকম একটা অসম্ভবকে যিনি সম্ভব করতে পারেন, যেটা আল্লাহ ছাড়া এই ক্ষমতা আর কারণে অতীতেও ছিল না, এখনও বর্তমান নেই, ভবিষ্যতেও হবে না। তো যিনি অতীতেও পেরেছেন, এখনও পারেন, সামনেও ভবিষ্যতেও পারবেন, এমন এক ক্ষমতাবান শক্তিধর, তিনি হচ্ছেন আল আজিজ। যেটা মানুষের সাধ্যের বাইরে, ক্ষমতার বাইরে। মানুষ বিভিন্ন বই রচনা করে, সাহিত্য লেখে, কবিতা রচনা করে, গল্প লেখে, বিভিন্ন পুস্তক, বিভিন্ন বক্তৃতা, যার যার চিন্তা ভাবনা সে বই আকারে প্রকাশ করে, হাজারো রকমের বই পুস্তক। কিন্তু আল্লাহ যে কিতাব নাজিল করছেন, এই কিতাব নাজিল সবার পক্ষে সম্ভব হবে না, কারো পক্ষে সম্ভব হবে না। পৃথিবীর কারোর ক্ষমতা নেই এই কিতাব নাজিল করার। এই কিতাব নাজিল তিনিই করতে পারেন, যিনি সকল কিছু করার ক্ষমতা রাখেন। তিনি হচ্ছেন আল আজিজ। আর আল হাকিম, যে জ্ঞান কোনো মানুষের হয় না, মানুষ সে জ্ঞান লাভ করতে পারে না, সম্ভবও না। এটা শুধু আল্লাহর জন্যই খাস, আল্লাহর জন্য এটা নির্ধারিত। এবং তিনি প্রচণ্ড প্রশস্ত জ্ঞানের অধিকারী, যার জ্ঞানের কোনো পরিমাপ করা সম্ভব না, যার জ্ঞানের ওজন দেওয়া কোনোভাবে সম্ভব হবে না। এবং তিনি বিচারিক যে ক্ষমতা, পরকালে যখন বিচার কার্য সম্পাদন করবেন, মানুষের ভালো মন্দের হিসাব নেবেন, যারা ভালো করেছে পুরস্কৃত করবেন, যারা খারাপ করছে তাদেরকে শাস্তি দিবেন। এদের শাস্তি দেওয়া আর পুরস্কৃত করা, এই যে শেষ বিচারের দিনের যিনি একক অধিপতি, সেদিন বিচার কার্য পরিচালনা করতে তার কোনো সাক্ষীর প্রয়োজন হবে না, অন্য কোনো বিচারক, উকিল, ব্যারিস্টার কিছুর প্রয়োজন হবে না। তিনি এত প্রচণ্ড জ্ঞানের অধিকারী, এত প্রচণ্ড বিশাল প্রশস্ত ক্ষমতার অধিকারী, যার জ্ঞানের কোনো তুলনা চলে না, কোনো সৃষ্টির জ্ঞানের সাথে কোনো তুলনা চলে না, কোনো মানুষের জ্ঞানের সাথে যার জ্ঞান তুলনা চলে না, যার ক্ষমতার সাথে সৃষ্টির কোনো ক্ষমতার তুলনা চলে না, তিনি হচ্ছেন আল হাকিম। আল আজিজ আল হাকিম, যিনি হতে পারেন, তার পক্ষে
কিতাব নাজিল করা সম্ভব। আর তিনি হচ্ছেন আল্লাহ, তিনি এই কিতাবটি নাজিল করেছেন। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, অবশ্যই আপনার কাছে, আপনার নিকট যে কিতাব নাজিল করা হয়েছে, আমরা যে কিতাব নাজিল করছি, আমি যে কিতাব নাজিল করছি, এটা যথাযথভাবে, সঠিকভাবে, পৃথিবীর বাস্তবতাকে সামনে রেখে কিয়ামত পর্যন্ত যুগ যুগ সময়ের আবর্তন হবে, পরিবর্তন হবে। পৃথিবীর সৃষ্টি, কালচার, সমাজের সংস্কৃতি, বর্তমান আমরা যেটা দেখি সমাজে, এরকম আরও বিভিন্ন পরিবর্তন ঘটবে। এই পুরো বাস্তবতাকে সামনে রেখে কিয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আর কোনো আসমানি ওহী আসবে না, আসমানি কিতাব আসবে না। এটি সর্বশেষ গ্রন্থ, সর্বশেষ কিতাব, যেটা আল্লাহর পক্ষ থেকে, যিনি আল আজিজ আল হাকিম। এটাই আপনার প্রতি কিতাব আকারে নাজিল করা হয়েছে, যথাযথভাবে, সঠিকভাবে, যেভাবে করার দরকার। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা করণীয়, যা যা মানুষের দরকার, যা যা মানুষের প্রয়োজন, কিয়ামত পর্যন্ত যত পরিবর্তন আসবে, যত রকমের মানুষ এই পৃথিবীতে আসবে, যত রকমের পরিবর্তন এই পৃথিবীতে হবে, এই সব কিছুকে সামনে রেখে এই কিতাবকে আল্লাহ পরিপূর্ণভাবে, সম্পূর্ণভাবে নাজিল করছেন, সঠিকভাবে। ফা'বুদিল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, অতএব তুমি ফা'বুদিল্লাহ, আল্লাহর ইবাদত করো, অর্থাৎ আল্লাহর গোলামি করো, আল্লাহর হুকুম মানো, আইন মানো। মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর সামনে নিজকে নিবেদিত করার, আল্লাহর সামনে আত্মসমর্পণ করার, সারেন্ডার করার। এই যে কিতাব আল্লাহ নাজিল করছে, এটি হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা, দিন, জীবন ব্যবস্থা। আল্লাহর মানুষের জন্য যত রকমের পদ্ধতির দরকার, যত রকমের ফর্মুলার দরকার, তার সব যথাযথভাবে কিতাবে দেওয়া হয়েছে। সেজন্য আল্লাহ রাসূলকে বলছেন যে ফা'বুদিল্লাহ, অতএব তুমি আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, অর্থাৎ আল্লাহর আইন মানো। আর আল্লাহর সামনে নিজকে নিবেদিত করার, আল্লাহর সামনে আত্মসমর্পণ করার, সারেন্ডার করার, আল্লাহমুখী হওয়ার একমাত্র নিয়ম কানুন, বিধিবিধান, জীবন পদ্ধতি, এই সব কিছুই কিতাবে আছে। আলা লিল্লাহিদ দীনুল খালিস, আল্লাহর দেওয়া এই জীবন নীতি, জীবন পদ্ধতি, বিধিবিধান, যত রকমের ফর্মুলা, পদ্ধতি মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত লাগবে, সব কিছু এই কিতাবে দেওয়া আছে।
এগুলি হচ্ছে আল্লাহর দেওয়া পদ্ধতি, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। এর বাহিরে আল্লাহর কাছে অদ্বিতীয় ভিন্ন কোনো বই, ভিন্ন কোনো কিতাব, ভিন্ন কোনো মত, ভিন্ন কোনো পথ কোনোটাই গ্রহণযোগ্য না। এটি একমাত্র গ্রহণযোগ্য, যেটা আল আজিজ আল হাকিম নাজিল করেছেন। والذين اتخذوا من دونه أولياء, এই কিতাব আসার আগে বানানো নিজেদের হাতের তৈরি ইসলাম, নিজেদের হাতের তৈরি ধর্ম, নিজেদের হাতের তৈরি মতামত, বিভিন্ন পথ মক্কাতে ছিল। হজ ছিল, সালাত ছিল, জাকাত ছিল, সব কিছু ছিল। তারাও হজ করত, তারাও জাকাত দিত, তারাও সালাত পড়ত, তাদেরও কিতাব ছিল। তো এখন আল্লাহ যে বিধান দিয়েছে, আল্লাহ যে কিতাব দিয়েছে, চূড়ান্ত যে কিতাব আল্লাহর দেওয়া যে জীবন ব্যবস্থা, যে জীবন পদ্ধতি, যে সমস্ত নিয়ম নীতি, এগুলোকে বাদ দিয়ে যারা অন্যান্য তাদের বানানো নিয়ম নীতি, তাদের বানানো বই পুস্তক, তাদের বানানো মন গড়া খামখেয়ালি খেয়াল খুশি মতন ধর্ম, ইসলাম, হজ, সালাত, জাকাত, শাসন ব্যবস্থা যেভাবে তারা করে আসছিল, যে এগুলা যারা গ্রহণ করবে কিতাব পাওয়ার পর, জীবন ব্যবস্থা, জীবন পদ্ধতি, আল্লাহর দেওয়া ফর্মুলা পাওয়ার পর যারা এগুলা গ্রহণ করবে, মিন দুনিহি আউলিয়া, যারা এগুলা নিয়ে কাজ করছে, সমাজে বই লিখছে, কিতাব লিখছে, ভিন্ন ভিন্ন মত, ভিন্ন ভিন্ন পথ তৈরি করছে, এদেরকে যারা অভিভাবক হিসেবে মেনে নেবে, এদেরকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, এদের কথা যারা শুনবে, এদের কথা মতো যারা নিজেদেরকে পরিচালিত করবে, আল্লাহর জীবন বিধান বাদ দিয়ে, আল্লাহর কিতাব বাদ দিয়ে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, মা না'বুদুহুম, তাদের কথা শোনা যাবে না, তাদের বিধিবিধান মানা যাবে না, তাদের মতামত, তাদের যে সমস্ত পথ, তাদের যে সমস্ত দল, ভিন্ন ভিন্ন দল, ভিন্ন ভিন্ন মত, ভিন্ন ভিন্ন পথ, তার কোনোটাই মানা যাবে না। ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যারা মানে কোন খেয়ালে, কোন আশা, কোন নিয়তে মানে, যে এদের মাধ্যমে এদের সাথে আল্লাহর কি আছে, যোগ সাজেশন আছে, এরা আল্লাহর প্রিয়, এরা আল্লাহর খাস লোক। তো এদের সাথে এদের কথা যদি আমরা মানি, এদের কিতাব যদি আমরা পড়ি, এদের মতামতকে যদি আমরা সাপোর্ট দিই, তাহলে এরা আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আমরা যে মর্যাদার আশা করি, যে সম্মানের আশা করি, তারা আমাদেরকে আল্লাহর সেই সম্মানের, অর্থাৎ আল্লাহর নিকটবর্তী করে দিবে, আল্লাহর কাছাকাছি আমাদেরকে নিয়ে যাবে। এই খেয়ালে তারা এদেরকে কি করে, এদের কথা শুনে, এদেরকে নেতা মানে, এদেরকে অভিভাবক মানে, এদেরকে ফির মানে, এদেরকে সহি মনে করে। অথচ আল্লাহ দিয়েছেন
বিধান, আল্লাহ দিয়েছেন জীবন পদ্ধতি, জীবন নীতি পরিপূর্ণ, সম্পূর্ণ। যারা বিধান দেওয়ার ক্ষমতা রাখে না, যারা বিচারিক ক্ষমতা রাখে না, এদেরকে যারা অভিভাবক বানায় এক আল্লাহকে বাদ দিয়ে, তো এই জন্যে বানা যে এরা আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে, আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, তারা সম্মানিত হওয়ার জন্য আল্লাহর কাছে, আল্লাহর নিকট তাদেরকে ফুসিয়ে দিবে, এই আশা তারা তাদেরকে মানে। আল্লাহ বলছেন না, মানা যাবে না। তো এখন যারা মানে, এদের ফয়সালা কি হবে, মীমাংসা কি হবে, সমাধান কি হবে, এরপর ইনশাআল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। আজকে পৃথিবীতে যে মত, যে ফত, যে দলাদলি, যে মত পার্থক্য, যে ফিতনা, যার যার জায়গা অটল অবিচল, সবাই সবার জায়গা ঠিক, সবাই সবাইকে সত্যবাদী দাবি করে, অন্যকে মিথ্যাবাদী মনে করে। তো এদের ব্যাপারে এই দুই দলের মাঝে যারা আল্লাহর নিয়ম পদ্ধতি, আল্লাহর জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া নিয়ম নীতি, আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে নিজেরা বিধান তৈরি করে মানুষদের মধ্যে পার্থক্য করেছে, মানুষদেরকে ভাগ ভাগ করেছে, দলে দলে বিভক্ত করেছে। তো যারা বিভক্ত হয়েছে আর যারা বিভক্ত করেছে, এই দুই দলের লোকগুলোর ফয়সালা আল্লাহ কাল কিয়ামতের ময়দানে করে দিবেন। আল্লাহ এদের বিচার করবেন, এদের চূড়ান্ত রায়, চূড়ান্ত ফয়সালা আল্লাহ বিচারের মাঠে, কিয়ামতের আদালতে দিবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। আল্লাহ পথ দেখান না, পরিচালিত করেন না যে যারা এসব মিথ্যা আশা নিয়ে এদের পিছনে ছুটে, এদের পিছনে ঘুরে, এবং যারা এগুলো এগুলো তৈরি করে, মানুষের মধ্যে ভিন্নতা তৈরি করে, মত পার্থক্য তৈরি করে, মানুষকে ভিন্ন ভিন্ন দলে দলে, কাতারে কাতারে আলাদা করে ফেলে। তো এরা মিথ্যাবাদী, এরা অস্বীকারী, অকৃতজ্ঞ। তো আল্লাহ এদেরকে পথ দেখাবেন না, সঠিক পথ আল্লাহ এদেরকে দেখাবেন না, এটা নিশ্চিত। আল্লাহর পক্ষ থেকে এটা সত্যায়ন করে দিয়েছেন যে এরা কোনোদিনও কি হেদায়েতপ্রাপ্ত হবে না, কারণ এরা মিথ্যাবাদী, এরা অকৃতজ্ঞ, এরা অস্বীকারী। 42 নং সূরা আশ-শূরার 12 নং আয়াত আল্লাহ বলছেন শারআ লাকুম মিনাদ-দীন, তোমাদের জন্য দেওয়া হয়েছে শরীয়ত। আল্লাহ দিছেন তোমাদের জন্য শরীয়ত। তো তানজিলুল কিতাবি মিনাল্লাহ, নাজিল করা হয়েছে একটি কিতাব আল্লাহর পক্ষ থেকে, যিনি আল আজিজ আল হাকিম। আর এখানে বলছেন শারআ লাকুম মিনাদ-দীন, আল্লাহর দেওয়া যে বিধি বিধান, আল্লাহর দেওয়া যে নিয়ম নীতি, আল্লাহর দেওয়া যে পদ্ধতি, এই পদ্ধতিগুলো থেকে আল্লাহ তোমাদের জন্য শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন। শারআ নির্ধারণ করে দিয়েছেন লাকুম তোমাদের জন্য মিনাদ-দীন, বিধিবিধান, জীবন পদ্ধতি, জীবন ব্যবস্থা, অর্থাৎ আমরা কিভাবে চলবো, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জুলুম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এগুলো
বুঝার জন্য এবং বুঝে আমল করার জন্য যত গাইড, সাজেশন, বিধান, পদ্ধতি, ফর্মুলা যা দেওয়ার দরকার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তোমাদের জন্য মিনাদ দিন, আল্লাহর দেওয়া এই বিধান থেকে। মা ওয়াসা বিহি, যার দ্বারা আল্লাহর যে বিধিবিধান দ্বারা উপদেশ দেওয়া হয়েছে নূহকে, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ঠিক তেমনিভাবে আপনারকেও ওহী করা হয়েছে। রাসূলকে উদ্দেশ্য করে বলছেন মা ওয়াসা বিহি নূহান, আল্লাহ যে বিধান দিয়েছেন, আল্লাহ যে নিয়ম নীতি দিয়েছেন, যে জীবন ব্যবস্থা দিয়েছেন, এগুলি দিয়ে নূহকে আল্লাহ ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ওইভাবে আপনার কাছে ওই বিধিবিধান দিয়ে, ওই নিয়ম নীতি দিয়ে, জীবন ব্যবস্থা দিয়ে আপনার কাছে ওহী করা হয়েছে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে, যিনি আল আজিজ আল হাকিম। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, এবং আল্লাহর এই জীবন ব্যবস্থা দিয়ে, এই বিধিবিধান, এই নিয়ম নীতি, এই পদ্ধতি দিয়ে আরও ওসিয়ত করা হয়েছে, আরও উপদেশ দেওয়া হয়েছে ইব্রাহিমকে, মূসাকে এবং ঈসাকে। একই জীবন পদ্ধতি, একই জীবন নিয়ম নীতি, একই ফর্মুলা। আন আকিমুদ্দিন, অতএব তোমরা প্রতিষ্ঠিত করো আল্লাহর দেওয়া এই পদ্ধতিগুলো, আল্লাহর দেওয়া এই নীতিগুলো, আল্লাহর দেওয়া এই জীবন বিধানগুলো, জীবন নীতিগুলো, আল্লাহর নির্ধারিত শরীয়ত, এগুলি তোমরা প্রতিষ্ঠা করো নিজের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে। ওয়ালা তাতাফাররাকু ফীহি, এগুলির মধ্যে কোনো ভিন্ন মত পোষণ করা যাবে না, পার্থক্য করা যাবে না, যেটা এখন আমরা সমাজে দেখতে পাচ্ছি। এক এক দলের এক এক মাযহাব, এক এক দলের এক এক শরীয়ত, এক এক দলের এক এক মত, কারোর মতের সাথে কারোর মতের মিল নেই, কাউকে কেউ মানছে না, কাউকে কেউ শুনছে না, একে অপরকে দোষারোপ করছে যে এরকম করা যাবে না। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, যারা মুশরিক তাদের কাছে আল্লাহর এই বিধিবিধান, মুশরিক মানে কি? মুক্তি পূজা শুধু এটা না, এই যারা আল্লাহর এই বিধানের বাহিরে নিজেরা বিধান তৈরি করে, নিজেরা বিধান রচনা করে, নিজেরা মত তৈরি করে, মত রচনা করে, এবং এই মত, এই বিধান তাদের লেখা, তাদের তৈরি করা মত দিয়ে দলে দলে মানুষকে বিভক্ত করে। তো এদেরকে যখন আল্লাহর দেওয়া বিধানের দিকে ডাক দিবে, আল্লাহর দেওয়া নিয়ম নীতির কথা যখন এদের সামনে তুলে ধরা হবে, এরা এটাকে মেনে নিবে না। এদের কাছে এটা অসহনীয় লাগবে, অসহ্য লাগবে। এটা তাদের মনস্ফূত হবে না। তাদের অবস্থান যে অবস্থানে আছে, তাদের অবস্থানের পরিবর্তন হয়ে যাবে। চেয়ারম্যানগিরি যাবে, পদবীর পদ যাবে। যদি আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া যে চূড়ান্ত বিধান, এটা যদি মেনে নেয়, তাহলে তাদের তৈরি বিধান সবগুলো ধূলিসাৎ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেই জন্য তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম, তাদেরকে তুমি
আল্লাহর দিকে যদি সেই বিধিবিধান দিয়ে আল্লাহর দেওয়া যে জীবন নীতি, জীবন ব্যবস্থা, জীবন পদ্ধতি, আল্লাহর দেওয়া যে ফর্মুলা, এগুলা দিয়ে যদি তুমি তাদেরকে ডাকো, তারা এগুলা সহজে মেনে নিবে না। তাদের কাছে এটা অসহনীয় মনে হবে। কারো স্বার্থ টিকে থাকবে না, যে স্বার্থের কারণে তারা এগুলো তৈরি করছে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আল্লাহ তো তার দিকে, আল্লাহর দিকে তাকে মনোনীত করে যাকে আল্লাহ যোগ্য মনে করে, যার যোগ্যতা আছে, যে উপযুক্ত, যে উপযোগী, তাকে আল্লাহ আল্লাহর জন্য, আল্লাহর বিধিবিধান পালনের জন্য আল্লাহ বাছাই করেন, পথ দেখান, ইস্তাবি মনোনীত করেন, ইলেহি তার দিকে, মাইয়াশা যাকে আল্লাহ যোগ্য মনে করেন, উপযুক্ত মনে করেন, উপযোগী মনে করেন। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, আল্লাহর দিকে একমুখী হওয়ার জন্য, একনিষ্ঠ হওয়ার জন্য, সম্পূর্ণরূপে আল্লাহর সামনে নিবেদিত হওয়ার জন্য, আল্লাহর সামনে আত্মসমর্পণ করার জন্য, সারেন্ডার করার জন্য আল্লাহ তাকে পরিচালিত করেন। وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم। তো তারা ওমা তাফাররাকু, তারা বিচ্ছিন্ন হতো না, ভিন্ন ভিন্ন দলে তৈরি হতো না, বিভক্ত হতো না, ইল্লা মিন বাদে মা জাআহুমুল ইলম, হয়েছে এজন্য যে এসেছে তাদের কাছে এলেম, অর্থাৎ আল্লাহর নাজিলকৃত কিতাব, আল্লাহ যে বিধান দিয়েছে, আল্লাহ যে পদ্ধতি দিয়েছে, আল্লাহ যে নিয়ম নীতি, যেসব ফর্মুলাগুলো দিয়েছে সংশোধন হওয়ার জন্য, নসিহত হিসাবে, উপদেশ হিসাবে, যে এগুলা যখন আসছে, আসার পরে তারা কি হয়ে গেছে, ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم, একে অপরের মাঝে প্রাধান্য বিস্তার করার জন্য, প্রাধান্য বিস্তার, যে আমরাই ঠিক, আমরাই বড়, আমাদের অবদান বেশি, যেটা কিছুদিন আগে আমাদের দেশে ঘটছে। যারা সবাই মিলে সম্মিলিতভাবে আন্দোলন করে একটা শাসককে অত্যাচার, জুলুম, নির্যাতন থেকে দেশকে, জাতিকে একটা অবস্থানে নিয়ে এসেছে। মিন বাদি মা জাআহুমুল ইলম, নির্যাতিত, নিপীড়িত, জুলুম, অনেক কিছু সহ্য করার পর যখন আল্লাহ বিজয় দিলেন, এলেম দিলেন, ফাতাফাররাকু, তারা কি হয়ে গেল, আলাদা আলাদা দল হয়ে গেল, বাঘ হয়ে গেল, বাগিয়াম বাইনাহু, যার যার প্রাধান্য বিস্তারের জন্য। সেটি এখন আমরা দেখছি, সবাই একতাবদ্ধ হয়ে, একত্রিত হয়ে, একমুখী হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল, একটা বিজয় ছিনিয়ে আনলো। আর এই ছিনিয়ে আনার পর তারা বিভক্ত হয়ে গেল। কেন বিভক্ত হলো? যার যার
বড়ত্ব প্রমাণ করার জন্য। কেউ বলে আমাদের অবদান বেশি, কেউ বলে আমাদের অবদান বেশি, কেউ বলে আমাদের অবদান বেশি। যার যার অবদানকে উচ্ছ্বস করে টিকিয়ে রাখার জন্য এখন পুনঃ আবার লড়াই চলছে। তো এই বাস্তবতা পূর্বেও ছিল, কারণ এই কোরআন পুরো বাস্তবতাকে, পৃথিবীর বাস্তবতাকে সামনে রেখে নাজিল হয়েছে। কিয়ামত পর্যন্ত যত পরিবর্তন হবে সব কিছুকে সামনে রেখে আল্লাহ কোরআন নাজিল করছেন। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা ইলা আজালিম মুসাম্মান লাকুদিয়া বাইনাহুম। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা, আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, যদি আপনার প্রতিপালকের পক্ষ থেকে একটা কথা ওয়াদা না থাকতো, দিন তারিখ নির্দিষ্ট না থাকতো, যেহেতু আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, ওয়াদা ভঙ্গ করেন না। তো এরকম একটা শব্দ, এরকম একটা কথা আল্লাহ বলেছেন যে বিচার হবে মালিক ইয়াউমিদ্দিন, এ ওয়াদা যদি আল্লাহ না থাকতো, এই প্রতিশ্রুতি যদি আল্লাহ না দিতেন, ইলা আজালিম মুসাম্মান, একটা নির্দিষ্ট মেয়াদের, একটা নির্দিষ্ট মেয়াদের ওয়াদা যদি আল্লাহ না দিতেন, প্রতিশ্রুতি যদি না দিতেন, ওয়াদা যদি আল্লাহ না করতেন, লাকুদিয়া বাইনা, এই হানাহানি, মারামারি, কাড়াকাড়ি, এই অবস্থায় আল্লাহ আযাব দিয়ে পুরো জাতিকে ধ্বংস করে দিতে পারতেন, যেরকম পূর্বে তিনি দিছেন। কোরআনে বিভিন্ন সূরায় ঘটনাগুলো উল্লেখ আছে। বিভিন্ন জাতির নবীর সামনে, বার্তাবাহকের সামনে, কিতাব থাকা অবস্থা, নবী জীবিত থাকা অবস্থা জাতিকে তাদের সামনে ধ্বংস করে দিয়েছেন অমান্য করার কারণে, আল্লাহর বিধান না মানার কারণে, নবী রাসূলদেরকে অস্বীকার করার কারণে, আল্লাহর কিতাব অস্বীকার করার কারণে, আল্লাহর বিধিবিধান অস্বীকার করার কারণে। وَإِنَّ الَّذِينَ أُورِثُوا الْكِتَابَ مِنْ بَعْدِهِمْ لَفِي شَكٍّ مِّنْهُ مُرِيبٍ وَإِنَّ الَّذِينَ أُورِثُوا الْكِتَابَ مِنْ بَعْدِهِمْ, এই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জুলুম, এগুলি শিকার হওয়ার পর যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, বিজয় দান করছেন, বিধান দিয়েছেন, নিয়ম নীতি, পদ্ধতি, ফর্মুলা সব কিছু স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহর সেই নিয়ম নীতির ব্যাপারে, সেই পদ্ধতির ব্যাপারে লাফি শাক্কিম মিনহু মুরিব, তাদের ভিতরে রয়েছে সন্দিহান, সংশয়, অর্থাৎ ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে। কারণ তখন সমাজ প্রত্যেকে এক এক গোত্র, এক এক দল, এক একটা অবস্থানে ছিল। 360 খোদা, 360 মুক্তি, 360টা গোত্র, প্রত্যেকের একজন সর্দার ছিল। সর্দারে যা বলতো তা শুনতো। এভাবে 360 গোত্রের 360 জন সর্দার ছিল, 360টা মুক্তি ছিল। যার যার উপাসনা সে তার মুক্তির সামনে এসে করে যেত, যার যার হজ সে করে যেত, যার যার সালাত সে করে যেত, যার যার কোরবানি সে করে যেত, যার যার জাকাত সে দিয়ে যেত। এখন যদি আল্লাহর দেওয়া বিধান মানা লাগে, আল্লাহর দেওয়া কিতাব মানা লাগে, পদ্ধতি মানা লাগে, তাহলে এগুলা সব বরবাদ হয়ে যাবে তাদের। এটাই ছিল সংশয় তাদের। তো আজকেও এই যে দ্বিধাদ্বন্দ্ব সমাজে, বিভক্ত দল বিদল, এই যে মত পার্থক্য, এই যে ফিতনা, এই যে বিপর্যয়, এই যে একজনে আরেকজনের
প্রতি কাদা ছোঁয়াছুঁই। সংশয়টা হচ্ছে কি, যদি একত্রে এক জায়গা আসে, দলীয় পদগুলো কি হয়ে যাবে, সব ধূলিসাৎ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই আশা, তারা এক হতে পারছে না। আর ৩০ নং সূরার প্রথম আয়াত আল্লাহ বলছেন, সদ ওয়াল কুরআনি জি আয-যিকরি। সদ বিচ্ছিন্ন একটি অক্ষর, আয়াতেরই অংশ। ওয়াল কোরআন, কোরআন এখানেও আল্লাহর কিতাব, আল্লাহর পাঠ্য, একমাত্র পাঠ্য। মানুষের জন্য যে পাঠ্যটা আবশ্যক, পড়া ফরজ, সদ ওয়াল কোরআন, সেটাই হচ্ছে কোরআন, সেটি হচ্ছে একমাত্র পাঠ্য। জি আয-যিকরি, এই কোরআন পাঠ্যের অধিকারী যারা হতে চায়, কোরআনের কাজ কি, থিওরি কি, আয-যিকরি, কোরআন তাকে স্মরণ করিয়ে দিবে যে আমি যে মানুষ, আমি যে নাপাক ফানে থেকে সৃষ্টি, আমি যে কাদা মাটি থেকে সৃষ্টি, আমার যে অস্তিত্ব বলতে কিছুই ছিল না, আল্লাহ একটা অস্তিত্ব দিয়ে আমাকে দুনিয়া পাঠালেন। মায়ের পেট থেকে পড়ার সাথে সাথে আমার কান্না ছাড়া কোনো পুঁজি ছিল না, কান্নাই ছিল আমার একমাত্র ধন সম্বল। কান্নার কারণে পাড়া প্রতিবেশী, দাদা দাদি, নানা নানি আমাকে পরিষ্কার করে সুন্দর কাপড় চোপড় পরিয়ে মুখে খাওয়া তুলে দিয়েছেন, যে খাওয়া তখন আমার জন্য উপযুক্ত ছিল। এরপরে প্রত্যেকের মধ্যে আল্লাহ ভালোবাসা, মায়া, মমতা ঢুকিয়ে দিলেন। সে মায়া মমতার জালে ভিতরে আস্তে আস্তে বড় হয়ে আমি যখন স্বয়ং সম্পূর্ণ হলাম, এখন আমি আর কাউকে পরোয়া করি না। তো এখানে কোরআন আমাকে সেই কথা মনে করিয়ে দেওয়ার জন্য হচ্ছে এ পাঠ্য, এই কোরআন। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। তো এটা কোরআন স্মরণ করিয়ে দিচ্ছে, মরণ হবে, মৃত্যু হবে, যার যখনই হোক, যেখানেই হোক, যেভাবেই হোক, কোরআন এটা স্মরণ করিয়ে দিচ্ছে। আমি যখন কোনো অন্যায় করি, অবৈধ করি, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোরআন এটা আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে, মনে করিয়ে দিচ্ছে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আমি জোর জবরদস্তি করি, চেয়ারে বসে আছি, কোরআন আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে, মনে করিয়ে দিচ্ছে জবরদস্তি করা যাবে না, বিপর্যয় সৃষ্টি করা যাবে না, ফাসাদ সৃষ্টি করা যাবে না, অন্যের হক মেরে খাওয়া যাবে না, মনে কষ্ট দেওয়া যাবে না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে, সমাজের সাথে সদ্ব্যবহার করতে হবে, বিনা দোষে কোনো প্রাণী হত্যা করা যাবে না, আল্লাহ যা হালাল করছেন তা খাবে, যা হারাম করেছে তা বর্জন করবে। এগুলো স্মরণ করিয়ে দেয়, স্মরণ করিয়ে দেওয়ার জন্যে কোরআন। বিষ্ণু সূরা তহার 114 নং আয়াত আল্লাহ বলছেন, ফাতাআলাল্লাহুল মালিকু কুল হক, ফাতাআলাল্লাহ, সর্বোচ্চ সম্মান যার, সর্বোচ্চ মর্যাদা যার, যার
সর্বোচ্চ মর্যাদা, অর্থাৎ যিনি মর্যাদার, এত বিশাল মর্যাদার অধিকারী, তার মর্যাদার প্রশস্ততা এত বিশাল, ধারণা চিন্তা দিয়ে আল্লাহর এই মর্যাদা পরিমাপ করা, ওজন করা কোনোভাবেই সম্ভব না। আল্লাহর সম্মান এবং আল্লাহর মর্যাদা এত প্রশস্ত, এত বিশাল, আল্লাহই জানেন আল্লাহর সেই মর্যাদার প্রশস্ততা কত বিশাল, কত ভারী, এটা সৃষ্টির কেউ ওজন করতে পারবে না, পরিমাপ করতে পারবে না। সেই প্রশস্ত, যার সম্মান সর্বোচ্চ, যার মর্যাদা সর্বোচ্চ, তিনি হচ্ছেন আল্লাহ আল মালিকুল হক। তিনি সত্যিকারের একজন মালিক, অধিপতি, রব্বিল আলামিন, পুরো বিশ্ববাসীর, বিশ্বজগতের যিনি রব, যিনি মালিক, যিনি প্রতিপালক। ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন যে ওহী রাসূলের কাছে নাজিল হওয়া, যে কোরআন, যে কিতাব রাসূলের কাছে নাজিল হওয়া, এই কোরআন নিয়ে যেন তিনি তাড়াহুড়া না করেন। যে আমরা তারাবি পড়ি, আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা এক পড়া পড়ে ফেলি, এবং যে যত তাড়াতাড়ি পড়তে পারে সে তত বেশি সম্মান পায়। আল্লাহ রাসূলকে বলছেন ওয়ালা তাজাল বিল কোরআন, কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না, তড়িঘড়ি করা যাবে না কোরআনের ব্যাপারে। মিন কবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে তার ওহী সম্পূর্ণ না হবে। ওহী সম্পূর্ণ না হওয়ার আগ পর্যন্ত আপনি আল্লাহর এই কিতাব, আল্লাহর এই কোরআন নিয়ে তাড়াহুড়া করবেন না, তড়িঘড়ি করবেন না। ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আল্লাহ পরামর্শ দিচ্ছেন রাসূলকে যে আপনি বলেন আপনার প্রতিপালককে, হে আমার প্রতিপালক, জিদনি ইলমা, আমাকে জ্ঞান বাড়িয়ে দিন, এলেম বাড়িয়ে দিন। যিনি আল্লাহর বাছাইকৃত, মনোনীত, যার কাছে ওহী আসে, তাকে বলছেন আল্লাহর কাছে যেন তিনি বলেন, তিনি চান রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞান বাড়িয়ে দিন, এলেম দান করেন, এলেম বৃদ্ধি করে দেন। তাহলে আমাদের কি অবস্থা? আল্লাহ যদি জ্ঞান না দেন, এলেম না দেন, কোনোভাবে এই কোরআন বুঝা সম্ভব না। ওয়ালাকাদ আহিদনা ইলা আদম, পরায়াতে বলছেন আল্লাহ যে আমি আদম থেকে অঙ্গীকার নিয়েছিলাম। ইলা আদম মিন কবলু, এর আগে। আল্লাহ রাসূলকে ঘটনা শোনাচ্ছেন আদমের। ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন কবলু, এর আগে আমি আদম থেকে অঙ্গীকার নিয়েছিলাম। ফানাসিয়া, সে ভুলে গেছে। আদম থেকে আল্লাহ যে অঙ্গীকার নিলেন, সে অঙ্গীকার আদম ভুলে গেছে, এটাও আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছে। ওয়ালাম নাজিদ লাহু আজমা, আমি তাকে তার অঙ্গীকারের উপর অবিচল থাকতে, অটল থাকতে দেখি নাই। অর্থাৎ আল্লাহর সাথে যে অঙ্গীকার ছিল আদমের, সে অঙ্গীকার উপরে আদম টিকে থাকতে পারেন নাই, অবিচল থাকতে পারেন নাই, দৃঢ় থাকতে পারেন নাই।
অটল থাকতে পারেন নাই। একুশ নং সূরা আল আম্বিয়ার 50 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়াহাযা যিকরুম মুবারাকুন আনজালনাহু আফা আনতুম লাহু মুনকিরুন। ওয়াহাযা যিকরুন, কোরআনকে উদ্দেশ্য করে বলছে, কিতাবকে উদ্দেশ্য করে বলছে যে এটাই হচ্ছে জিকির, পাঠ্য, পড়ার, জানার, বুঝার, চিন্তা করার, বিবেক খাটানোর, আকল খাটানোর, এটাই হচ্ছে একমাত্র পাঠ্য মুবারাকুন, যেটার মধ্যে রয়েছে প্রাচুর্যপূর্ণ, এমন কোনো সেকশন নাই, এমন কোনো খাত নাই যার বর্ণনা এই পাঠ্যের মধ্যে, এই কিতাবের মধ্যে, এই কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করেন নাই, বলেন নাই, জানিয়ে দেন নাই। মাটির নিচের সম্পদ, মাটির উপরের সম্পদ, আসমানের উপরে যত সৃষ্টি, যেখানে যত যাই কিছু আছে, সব কিছু পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহ রব্বুল আলামিন প্রাচুর্যপূর্ণ, যে বাগানের মধ্যে ফল আর ফল, যতই ফাড়ে ফলের শেষ হয় না, ফাড়ে যেতেছে পিছন দিয়ে আবার হইতেছে, ফাড়ে যেতেছে পিছন দিয়ে আবার হইতেছে, প্রাচুর্যপূর্ণ বাগান। তো এই কিতাবটা এরকম প্রাচুর্যপূর্ণ ভরা। সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে দিয়েছি একটি জ্ঞান ভান্ডার, পেয়ালা। কাউসারের ন্যায়, জমজমের পানি যেরকম যত তোলে শেষ নাই, জমজম কূপ যেখানে আছে, এটা আল্লাহর একটা নিদর্শন, যেখানে কূপটা রয়েছে এখানে জমা কোনো পানি নেই। নিচের দিকে কোদাল দিয়ে যখন আপনি গর্ত করবেন, জমা কোনো পানি পাইবেন না। আর যখন টানবেন, ফিসবেন, মেশিন দিয়ে যখন টানে, যত টানে ততই আসে, যত টানে ততই আসে, যতই টানতে থাকবে এ পানি এ পর্যন্ত শেষ হয়েছে না, শেষ হবে না। তো আমি আপনাকে এরকম একটা ফেলা, এরকম একটা জ্ঞান ভান্ডার দিয়েছি, যেটার মধ্যে এত এত উচ্চ, যতই খুঁজবেন, যতই পড়বেন, নতুন নতুন ঘটনা, নতুন নতুন উচ্চ, নতুন নতুন রহস্য উদ্ঘাটন হবে, শেষ হবে না। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি লানাফিদাল বাহরু কাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। এই সমস্ত সমুদ্রের পানি যদি কালি হয়, এই কালি দিয়ে যদি লেখা হয় আল্লাহর সমস্ত সৃষ্টি নিয়ে, আল্লাহর গুণগান নিয়ে, যে সমুদ্রের কালি শেষ হয়ে যাবে, আল্লাহর সৃষ্টির, আল্লাহর গুণগান শেষ হবে না, যদিও আবার এই সমুদ্রকে কালিতে পরিণত করে আবারও লেখা হয়। সেই জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, এমন একটা জ্ঞান ভান্ডার আমি আপনাকে দান করেছি, দিলাম, যার মধ্যে এত জ্ঞান, এত প্রাচুর্যপূর্ণ, যতই খুঁজবেন, যতই তালাশ করবেন, যতই অনুসন্ধান করবেন, নতুন নতুন উচ্চ, নতুন নতুন রহস্য উদ্ঘাটন হতেই থাকবে, শেষ হবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা,
ফাসল্লিলি রব্বিকে। তো এই যে আপনার প্রতিপালক আপনাকে যে জ্ঞানের যে ভাণ্ডারটা দিয়েছে, আপনি এটা কী করুন? অনুশীলন করুন। অনুশীলন করুন আপনার প্রতিপালকের দেওয়া যে জ্ঞান ভাণ্ডার, যে কিতাব, যে কোরআন, যেটা আমি নাজিল করছি, আপনার কাছে ওহী করছি, এটা আপনি পড়েন, অনুশীলন করেন। তাড়াহুড়া করবেন না, তড়িঘড়ি দেখাবেন না। প্রতিপালকের কাছে আপনি বলবেন রব্বি জিদনি ইলমা, ফাসল্লিলি রব্বিকে অনহার। এরপরে আপনি উপলব্ধি করার পর, বুঝার পর, জানার পর বুক ফুলিয়ে মাথা উঁচু করে জাতির সামনে তুলে ধরেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনি এই নগরীর, এই আরবের অবৈধ নাগরিক না, আপনি বৈধ নাগরিক। আল্লাহ বৈধতা দিচ্ছেন, যেহেতু তারা নবীকে কটাক্ষ করত, এতিম বলতো, অভিভাবক হারা বলতো, কেউ নেই বলতো। তা আল্লাহ আশান্বিত করছেন, আল্লাহ নবীকে উৎসাহিত করছেন। ইন্না শানিয়া কা হুয়াল আবতার। তারাই হচ্ছে আবতার, তারাই হচ্ছে নির্বংশ, তারাই হচ্ছে অবৈধ নাগরিক। আর আপনি বৈধ নাগরিক, কারণ আপনি যার জমিন তার কথা শুনেন, তার কথা মানেন, তার কথা আপনি অনুশীলন করেন, তার কথা আপনি বুক উঁচু করি, মাথা উঁচু করি, বুক ফুলিয়ে আপনি বলেন। এটাই হচ্ছে সূরা কাউসারের অর্থ। 12 নং সূরা ইউসুফের 2 নং আয়াত আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। নিশ্চয় আমি নাজিল করছি কোরআনকে সহজলভ্য করে, যাতে তোমরা বুঝতে পারো। তাহলে যে যুগে যে রাসূল আসছেন, যে যুগে যাদেরকে কিতাব দিয়েছেন, যে জাতির কাছে তারা কিতাব নিয়ে গেছেন, ওই জাতির ভাষা কি? আঞ্চলিক ভাষা। তাদের সমাজে যে ভাষা দিয়ে তারা আদান প্রদান, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য সব কিছু তারা যে ভাষা দিয়ে করে, যেমন আমাদের বাংলা ভাষা সব জায়গায় একরকম না। চিটাং এক ভাষা, সিলেট এক ভাষা, নোয়াখালী এক ভাষা, ফেনী এক ভাষা, কুমিল্লা এক ভাষা, ভাষার ভিন্নতা আছে। তো যিনি বার্তাবাহক হতেন, আল্লাহর কিতাব যিনি প্রচার করতেন, যখন যে জাতির, যখন যে এলাকা যাইতেন, ওই এলাকার লোকের ভাষা বুঝার যোগ্যতা, ক্ষমতা আল্লাহ প্রত্যেককে দিয়েছেন, সকল নবীদেরকে দিয়েছেন। এটাই হচ্ছে প্রজ্ঞা, বিশেষ জ্ঞান, এটাই হচ্ছে হিকমা। তো কোরআন সহজলভ্য করে দিয়েছে আল্লাহ, যাতে মানুষ বুঝতে সক্ষম হয় এবং যিনি বুঝাবেন তিনিও বুঝতে সক্ষম হন। যদি সরাসরি আরবি হতো, তাহলে চীনের লোক কী করতো, আমেরিকার লোক কী করতো, আমরা বাংলাদেশের লোক কী করতাম? সম্ভব সৌদি আরব গিয়ে এই কোরআন শিখে? সৌদি আরব অনেক মানুষ কোরআন পড়তে জানে না, রিডিং পড়তে জানে না। বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, অন্যান্য দেশ থেকে ইমাম মুয়াজ্জিন নিয়ে মসজিদের খাদেম হিসেবে রাখে, ইমাম হিসেবে রাখে, মুয়াজ্জিন হিসেবে রাখে। তাদের কাছে তারা কোরআন শিখে, তাদের ভাষা আরবি। সৃষ্টিকর্তা যিনি আসমান জমিনের রব,
যত হাজার মাখলুক তিনি সৃষ্টি করছেন, যত হাজার প্রাণী তিনি সৃষ্টি করছেন, জীবজন্তু, পোকামাকড়, পশু পাখি, সব কিছুর বাসা আছে। আর সৃষ্টিকর্তা হিসেবে, রব হিসাবে, মালিক হিসাবে তিনি সকল সৃষ্টির বাসা তিনি বুঝেন। তো তার বাসা মানুষ যাতে বুঝতে পারে এরকম সহজ করে আল্লাহ এই কিতাব নাজিল করছেন। যদি আরবের ভাষা দিয়ে নাজিল করতেন, আরবি পড়তে হতো, শিখতে হতো, ওখানে আমাদেরকে যেতে হতো। এখন যাওয়া লাগছে না, চাইলে আমি, আল্লাহ বলছেন সানুকরিউকা ফালা তানসা, আল্লাহ রাসূলকে বলছেন যদি আমি তোমারে পড়াই দিই তুমি ভুলবে না। তা আমি যদি আল্লাহর, যেহেতু এগুলো আল্লাহর মুখ, আল্লাহর নিজস্ব কথা, আল্লাহর নিজস্ব বাণী, আল্লাহর নিজের ভাষা আল্লাহ বলছেন। তো এখন আল্লাহর সাথে আমার যদি সেই কানেকশন থাকে, সেই সংযোগ থাকে, সে যোগাযোগ যদি থাকে, আমি যদি আল্লাহর সে বান্দা হই, আমি যদি আত্মসমর্পণ করি, আমি যদি আল্লাহর সামনে নিজকে সারেন্ডার করি, তা আল্লাহ আমার জন্য যে বিধান দিয়েছে, আমি যদি এই বিধান, আমার বিধান হিসেবে যদি আমি মেনে নিই, আল্লাহর বিধান হিসেবে যদি আমি মেনে নিই, এই বিধান মতো যদি আমি আমাকে পরিচালিত করি, আল্লাহ নিজ দায়িত্বে আমারে বুঝিয়ে দিবেন। কোথাও যাওয়া লাগবে না। এত সহজ করে আল্লাহর কিতাব নাজিল করছেন, যার জন্যে 8 বছর, 10 বছর, 12 বছর একটা সন্তান কোরআন মুখস্থ করে কয়েক মাসে, 2-1 বছরের ভিতরে। আবার 80-90 বছর বয়স হয়ে গেছে, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, এমন লোকও আল্লাহর জমিনে আছে। তো সে শিখে নাই, এজন্য পারে নাই, আরও শিখছে, চেষ্টা করছে, পারছে। তা আমি যদি এরকম বসে যাই কিতাব নিয়ে, কোরআন নিয়ে, এবং আল্লাহর কাছে সাহায্য চাই, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহকে অভিভাবক মানি, এক আল্লাহকে অভিভাবক মানি। তা আমার অভিভাবক যদি একজন হয়, আর কেউ আমার সাহায্যকারী নাই, কেউ আমার ক্ষতিও করতে পারবে না, কেউ আমার উপকারও করতে পারবে না, আমার অভিভাবক একজন, আমার ভালো তিনিই দেখবেন, ক্ষতি তিনিই দেখবেন, তার উপরে আমার ভরসা, তার উপরে আমার আস্থা। এর উপরে যদি আমি অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি, তাহলে আল্লাহ অবশ্যই আমাকে সাহায্য করবেন, কিতাব বুঝা আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। তো এই আয়াতগুলো পড়ার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর দেওয়া বিধান কি, আল্লাহর দেওয়া বিধান কি, আল্লাহর দেওয়া পদ্ধতি কি, আমি কয়েকটি আয়াত কয়েকটা সূরা থেকে কোট করে তেলাওয়াত করছি। এভাবে অসংখ্য আয়াতে আল্লাহ বলছেন যে মানুষের হেদায়েতের জন্য, মুত্তাকি হওয়ার জন্য, তারা যেন মুত্তাকি হয়, তারা যেন মুমিন হয়, তারা যেন পরিশুদ্ধ হয়, বহু জায়গা আল্লাহ বলছেন। তা আমরা যেন নিজকে পরিশুদ্ধ করতে পারি, মুত্তাকি হতে পারি, মুসলিম হতে পারি, মুমিন হতে পারি। এবং মুমিন হওয়ার যে মাধ্যম, যে ফর্মুলা, যে নিয়ম নীতি, আল্লাহর দেওয়া এই কিতাব, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে, এই কিতাব, এর বাহিরে আর কিছু নাই, এর বাহিরে আর কিছু নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।